আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এস এম সফটওয়্যার। আজকের টিউটোরিয়াল হচ্ছে এমএস ওয়ার্ডের দ্বিতীয় টিউটোরিয়াল। একটা ফাইল কিভাবে সেভ করে, কিভাবে ওপেন করে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করছি। তাহলে এমএস ওয়ার্ড কীভাবে ওপেন করবেন, জাস্ট এখানে লিখবেন ওয়ার্ড, এরপর এন্টার প্রেস করবেন কিবোর্ড থেকে। ওকে, এই উইন্ডোটা আসলো। এরপর একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেবেন। ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা নিলাম, নেওয়ার পরে ওকে এই পেজটা আসলো। এখন এটাকে আপনি আগে সেভ করে নেবেন। আপনি কোনো কিছু কাজ করার আগে এই ফাইলটা সেভ করে নেবেন। যদি আপনি সেভ না করেন, ধরুন আপনি কিছু একটা টাইপ করলেন, যদি আপনার পিসি অফ হয়ে যায়, হ্যাঁ, হঠাৎ করে, বা কারেন্ট চলে গেল, আপনার ডেস্কটপ ব্যাকআপ নেই, বন্ধ হয়ে গেল, তাহলে কি হবে, আপনি যতক্ষণ কাজ করলেন সব ডিলিট হয়ে যাবে। তো প্রথমে আপনি ফাইলটা সেভ করে নেবেন। তো সেভ করতে গেলে এই ফাইলে যাবেন, ঠিক আছে। ফাইলে গিয়ে এই যে সেভে ক্লিক করবেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করবেন, সেম অপশন আসবে, ঠিক আছে। ওকে, তাহলে আমি এখান থেকে করি ফাইলে, তারপর হচ্ছে সেভ। আপনি কোথায় রাখবেন? আপনি কি ডেস্কটপে রাখতে চান, নাকি কোনো ড্রাইভে রাখতে চান? যদি কোনো ড্রাইভে রাখতে চান, তাহলে এই যে এখানে ব্রাউজ আছে, ব্রাউজে ক্লিক করবেন। করার পরে আপনি এখান থেকে কোন ড্রাইভে, যে জি ড্রাইভ, ই ড্রাইভ, ডি, কোথায় রাখতে চান, ধরুন আপনি জি ড্রাইভে রাখতে চান, এটাতে ক্লিক করলাম। এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, বা সরাসরি রাখতে পারবেন। আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি। ফোল্ডার ক্রিয়েট করার জন্য এই যে এখানে নিউ ফোল্ডার আছে, এটাতে ক্লিক করলে হবে, অথবা আপনি জাস্ট রাইট বাটন ক্লিক করে এর মধ্যে যে কোনো এক জায়গায় রাইট বাটন ক্লিক করবেন, করার পর নিউতে যাবেন, এই ফোল্ডার ক্রিয়েট করবেন, ঠিক আছে। এই যে ফোল্ডারে তো একটা ফোল্ডার ক্রিয়েট হলো। তো এখানে নিউ ফোল্ডার 2, কারণ হচ্ছে নিউ ফোল্ডার নামে একটা ফোল্ডার আছে, এই কারণে সে 2 হিসাবে এই ফোল্ডারটাতে শো করছে। ওকে, যাই হোক, আমি এখন এটাকে রিনেম করব। ধরুন আমি নিজের মতো একটা নাম দেব, সাপোজ দিলাম ক্লাস 2, এই নামে দিলাম। আপনি যে কোনো নাম দিতে পারেন। এরপরে এন্টার প্রেস করলাম, মানে আপনি ডাবল এন্টার, এন্টার মধ্যে দুইবার প্রেস করবেন, তাহলে আপনি ফাইলের ভিতরে ঢুকতে পারবেন। বা এখন একটা করলে হবে, বা আপনাকে মাউস দিয়ে ডাবল ক্লিক করলেও হবে। ওকে, জাস্ট আমি ঢুকলাম। এখন এখানে এটা হলো এক্সটেনশন, এই যে ডক্স, হ্যাঁ, এক্সটেনশন, ডট এক্সটেনশন, এটা হলো কি একটা এক্সটেনশন এমএস ওয়ার্ডের। বাট এই যে ডক 1, এটা হলো একটা নাম, আপনি এই জায়গায় যে কোনো নাম দিতে পারবেন। তাই আমি দিলাম এমএস ওয়ার্ড। যদি আপনি দুইটা নামে দিতে চান, ধরেন এমএস ওয়ার্ড, এখানে দুইটা ওয়ার্ড, মনে করেন দুইটা ওয়ার্ড, এমএস ওয়ার্ড, এভাবেও নামটা নেবে। আপনি দুইটা ওয়ার্ড যদি দিতে চান, তাহলে কি করবেন, একটা হাইফেন দিয়ে দিবেন, ঠিক আছে। আপনি একটা আন্ডারস্কোর বা একটা হাইফোন দিবেন, ঠিক আছে। লাইক আমি আন্ডারস্কোর দিলাম, তারপরে দিলাম ওয়ার্ড, অথবা আপনি একটা হাইফেন দিবেন, ঠিক আছে। এভাবে আপনি সেভ করবেন। কিন্তু এই যে এইভাবে করবেন না, এভাবে করলে হবে, বাট এটা আমার মতে বেটার অপশন না। ওকে, তো আমি এখন সেভ করে ক্লাস 2 ফোল্ডারের মধ্যে এই ফাইলটা সেভ হলো। ওকে, এটা হলো একটা ফাইলটা কোথায় রাখলাম, এমএস ক্লাস 2 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছে, এই ফোল্ডারের মধ্যে রাখছে। এখন আমি যদি এটা ক্লোজ করে দেই, দেখেন আমি এই ফাইলটা পাবো। কোথায় যেতে হবে, দিস পিসি, তারপর হচ্ছে আমি কোথায় রাখছি, জি ড্রাইভে রাখছি। ওকে, এটার মধ্যে ডাবল ক্লিক করে ঢুকলাম, এই যে ক্লাস 2, ওকে, যে এমএস ওয়ার্ড নামে এই ফাইলটা ওপেন হলো। ওকে, এখন ধরুন আমি কিছু একটা টাইপ করি, কিছু লেখা নিয়ে আসি, জাস্ট আমি একটা সেন্টেন্স লিখলাম। এখন এটা আমি সেভ করছি কি না, এই যে লেখাটা আমি যদি সেভ না করি, এখন দেখেন আমি ক্লোজ করি, এখানে ক্লোজ করলাম, আমি এই ফাইলটা সেভ করছি,
হ্যাঁ, কিন্তু এই ফাইলের মধ্যে যে লেখাটা লিখলাম এটা কিন্তু সেভ করি নাই। এখানে বলছে তুমি কি এটা সেভ করতে চাও নাকি সেভ করবা না, এটা বোঝা যায়। ইফ ইউ ক্লিক ডোন্ট সেভ, রিসেন্ট কপি অফ দিস ফাইল উইল বি টেম্পোরারি অ্যাভেলেবেল। এই দেখেন, ওয়ান্ট টু সেভ ইউর চেঞ্জ টু এমএস ওয়ার্ড, আমি এটাকে সেভ করতে চাই। তো সেভ করতে চাইলে এটা এই সেভে ক্লিক করবা। যদি সেভ করতে না চান তাহলে ডোন্ট সেভ দিবেন। ওকে, ক্যান্সেল করে দিলাম। এখন এটাকে সেভ করার জন্য এই যে একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করলেও হবে সেভ। এরপরে কন্ট্রোল এস প্রেস করলেও সেভ হবে, অথবা ফাইলে গিয়ে জাস্ট এখানে দিলেও সেভ হবে। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিয়ে সেভ করব, তবে সেভ হলো কি না সেটা বুঝবেন। এই যে এখানে একটা রিপিট একটা বাটন আছে, এই যে এই বাটনটা যদি এমন দেখেন, এমন স্পষ্ট হোয়াইট দেখেন, তাহলে মনে করবেন যে এই লেখাটা সেভ করা হয় নাই। আর যদি আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, দেখবেন যে আচ্ছা এখান থেকে এই বাটনে ক্লিক করি, তাহলে আরও বেশি বুঝবেন, ভালোভাবে বুঝবেন। তো এটাতে ক্লিক করলে সেভ হবে এই লেখাটা, বাট এটা অন্য একটা কালার চলে যাবে। এই যে প্রেস করলাম, এই যে দেখেন এটা অন্য কালার হয়ে গেছে। এখন আমি যদি আরও কিছু টাইপ করি, এখন দেখেন এটা আবার একটু স্পষ্ট হোয়াইট, ঠিক না? এখন যদি আবার এটাতে ক্লিক করি, সেভ করি, দেখেন অন্য কালার। তার মানে এখান থেকেও আপনি বুঝতে পারবেন আপনি লেখা সেভ করছেন কি না। এই ধরুন আপনি একটু কাজ করলেন, করার পরে আবার কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেবেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেবেন। এরকম সেভ করে নিলে কি হয়, আপনার পিসি অফ হয়ে গেলে বা হঠাৎ করে কারেন্ট চলে গেল, আপনার পিসি অফ হয়ে গেল, তখন কিন্তু আপনি যা টাইপ করলেন সবগুলো কি হবে, ডিলিট হয়ে যাবে, আর খুঁজে পাবেন না। ওকে, এই হলো বিষয়টা। তাহলে আমরা জানলাম যে কিভাবে সেভ করে এই বিষয়গুলো। এরপরে আসি রাইট বাটন, ফাইলে গিয়ে জাস্ট সেভ অ্যাজ, এখানে একটা বাটন আছে সেভ অ্যাজ। সেভ অ্যাজ মানে হচ্ছে সেম ফাইলটা আপনি এই সেম ফাইলটা একই নামে সেভ করবেন, অন্য নামে সেভ করবেন সেম ফাইলটা। এটা হলো ফাইল, ঠিক আছে? সেম ফাইলটা অন্য নামে সেভ করা। তাহলে ফাইলে গিয়ে সেভ অ্যাজ, হ্যাঁ সেভ অ্যাজে যাবেন। জাস্ট যাওয়ার পরে আপনি কোথায় রাখতে চান এটাকে, লাইক আপনি ওকে আমি ইয়াতে রাখলাম, জি ড্রাইভে রাখলাম, ক্লাস 2 এর মধ্যেই রাখলাম। এখন অন্য একটা নাম দিই, জাস্ট আমি একটু চেঞ্জ করে দিই, এখানে 2 দিয়ে দিলাম। ওকে, এই যে দেখেন সেভ হলো। কারণ হচ্ছে এই যে সেম ফাইলটা দুইবার সেভ করলাম, একই নামে একাধিকবার সেভ করা যাবে না। একটা ফাইল একাধিকবার একই নামে সেভ করা যাবে না, কিছু না কিছু চেঞ্জ করে দিতে হবে। এখন কিভাবে পুরাতন একটা ফাইল ওপেন করবেন, তাহলে ফাইলে যাবেন বা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ও প্রেস করবেন, সেম অপশন আসবে। এখন আপনি চাচ্ছেন যে কোন ফাইলটা ওপেন করতে, এখান থেকে ধরেন এই ফাইলটা আমি ওপেন করব, এইটা ওপেন করব। হ্যাঁ, ক্লিক করলাম। আচ্ছা আমি একটা কাজ করি, এখানে কিছু একটা চেঞ্জ করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, কন্ট্রোল ও দিয়ে ওপেন করলাম। ওকে, এবার আসছে। এবার এই ফাইলটা ওপেন করি, এই যে দেখেন এটা আলাদা, এই দুইটা ফাইল, একটা ফাইল, এখানে দুইটা ফাইল ওপেন হলো, তার মানে পুরান ফাইলটা ওপেন হলো, এই ফাইলটা ওপেন হলো, ঠিক আছে? এই হলো বিষয়। তাহলে আমরা জানলাম কিভাবে একটা ফাইল সেভ করে, তারপর সেম ফাইলকে আবার অন্য নামে সেভ করে সেভ অ্যাজ দিয়ে, তারপরে কিভাবে ফাইল ওপেন করে সেটা। এই যে নিউ বাটন, এটা হচ্ছে নতুন ডকুমেন্ট নেওয়ার জন্য, ক্লিক করলাম। ওকে, এটা হলো একটা নতুন ডকুমেন্ট, ঠিক আছে? নিউতে গিয়া এটা একটা ডকুমেন্ট, এখানে এটাও একটা ডকুমেন্ট। এ হলো বিষয়। তো আজকের মতো এখানে শেষ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
আর এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।